মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের কালো ছায়া আর বারুদের পোড়া গন্ধ। হঠাৎ বেড়ে যাওয়া সামরিক উত্তেজনা আর পাল্টাপাল্টি হামলার জোয়ারে থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। কিন্তু এই উত্তেজনার মাঝে সবচেয়ে বেশি উৎকণ্ঠায় দিন কাটছে মধ্যপ্রাচ্যের বুকে ঘাম জড়ানো লাখো বাংলাদেশি প্রবাসীর। কোথাও সাইরেন, কোথাও পাল্টাপাল্টি হামলার খবর। এরই মধ্যে হঠাৎ করে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে একাধিক দেশের আকাশসীমা। বাতিল হয়েছে বহু আন্তর্জাতিক ফ্লাইট। ফলে কর্মসংস্থানের আশায় দেশ ছাড়তে যাওয়া অনেক বাংলাদেশি বিমানবন্দরে আটকে পড়েছেন। আর যারা আগে থেকেই মধ্যপ্রাচ্যে আছেন তাদের মনে এখন একটাই প্রশ্ন, পরিস্থিতি এখন কোন দিকে গড়াবে। এই পরিস্থিতিতে জরুরি বৈঠক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠক শেষে জানানো হয়েছে, ইরান সহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছে। সেখানে অবস্থানরত কূটনীতিক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু ইরান নয়, মধ্যপ্রাচ্যের আরও 6টি দেশে লেবানন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও ইরাক বাংলাদেশ দূতাবাসগুলো জরুরি সতর্কবার্তা জারি করেছে। প্রবাসীদের সামরিক স্থাপনা ও সংবেদনশীল এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অপ্রয়োজনে বাইরে না যাওয়া, গুজব না ছড়ানো এবং সবসময় পাসপোর্ট সহ জরুরি কাগজপত্র কাছে রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। বিশেষভাবে সতর্ক করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে। কোনো সংবেদনশীল ছবি বা ভিডিও প্রকাশ না করতে বলা হয়েছে, যাতে নিরাপত্তা ঝুঁকি তৈরি না হয়। দূতাবাসগুলো প্রবাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং জরুরি প্রয়োজনে হটলাইন নাম্বার চালু রেখেছে। পরিস্থিতির প্রভাব পড়েছে বিমান চলাচলেও। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী 60টির বেশি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো যাত্রী আটকা পড়েছেন। অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করছেন অনেকে, কেউ আবার ফিরে যাচ্ছেন বাড়িতে। এদিকে ফ্লাইট বাতিলের কারণে সৃষ্ট ভোগান্তি কমাতে উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। যেসব যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে তাদের জন্য রাত্রিযাপন ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে, যাতে কেউ অসহায় অবস্থায় না পড়েন। সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আটকে পড়া বাংলাদেশিদের প্রবেশের অনুমতি নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রচেষ্টা চালানো হচ্ছে। মধ্যপ্রাচ্যে প্রায় 1 কোটির বেশি বাংলাদেশি প্রবাসী কর্মরত। তাদের উপার্জন দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। তাই এই অস্থিরতা শুধু ব্যক্তিগত নয়, জাতীয় উদ্বেগেরও কারণ। উত্তেজনাপূর্ণ এই সময় প্রবাসীদের জানমালের নিরাপত্তায় এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। মধ্যপ্রাচ্যের বালুকাময় প্রান্তরে ঘাম জড়ানো এই রেমিটেন্স যোদ্ধারা যেন কোনোভাবেই বিপদে না পড়েন, সেই প্রত্যাশায় প্রহর গুনছে পুরো বাংলাদেশ।